যাকে কেউ শোধরাতে পারে না তাকে সময় শুধরে দেয়। আগামীকাল আমরা কোথায় থাকব সেটা নির্ধারণ করে দেয় আজকের সময়। তাই সময়কে ফাঁকি দেওয়া মানে হলো নিজেকে ফাঁকি দেওয়া। সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসাটা ভাঙে না, সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাসটাও। হতে পারে আপনি আপনার জ্ঞানের কারণে জীবনে অনেক ভালো কিছু করে দেখিয়েছেন, তাই বলে অহংকার করবেন না। নয়তো সৃষ্টিকর্তা আপনার সামনেই একজন মূর্খ মানুষকে সম্মানিত করে আপনাকে অপমানিত করে আপনার অহংকার চূর্ণ করবেন। নিজেকে প্রশ্ন করো, তুমি আজ যা করছো তা তোমাকে আগামীকাল যা হতে চাইছো তার কাছাকাছি নিয়ে যাবে কিনা। সময় সবচেয়ে দারুণ শিক্ষক, আবার সময়ই সবচেয়ে কঠিন বিচারক। একদিন এক ব্যক্তি কয়লাকে বলল, যদি তুমি কালো না হতে তাহলে কতই না ভালো হতো। সাগরকে গিয়ে বলল, যদি তোমার জল নোনা না হতো তাহলে কতই না ভালো হতো। আবার গোলাপকে গিয়ে বলল, যদি তোমার মধ্যে কাঁটা না থাকতো তাহলে কতই না ভালো হতো। এই কথাটি শুনে তারা সবাই একসঙ্গে বলল, যদি তোমার মধ্যে ভালো কিছু দেখার গুণ থাকতো তাহলে কত না ভালো হতো। মেয়েদের আসলে বিয়ে হয় না, একটা চাকরি হয়, যার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে না। শুধু মহা ধুমধামে ও বিশাল আয়োজনে হাজার লোকের সাক্ষী নিয়ে একটা অনুমতিপত্র পাশ হয়, যার কোনো দরখাস্ত থাকে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, একটা পার্মানেন্ট চাকরি হয়, যার কোনো প্রমোশন নেই, শুধু কিছু দায়িত্ব পায়। ভালো লাগুক আর না লাগুক মন প্রাণ সঁপে সে দায়িত্বগুলো পালন করতে হয়। সবকিছু উজাড় করে বুঝিয়ে দিতে হবে সে বড় দায়িত্বশীল। মেয়েদের আসলে বিয়ে হয় না, চমৎকার একটা চাকরি হয়, যার কোনো বেতন হয় না। নিজের কিছু ইচ্ছে পূরণের আশায় কখনো যদি 2-4 টাকার প্রয়োজন হয়, ওটা পেতেও হাজারটা কৈফিয়ত, অথচ কারোর সাথে কষ্টগুলো ভাগাভাগি করতে পারে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, খাওয়া পড়ার জন্য একটা চাকরি হয়, যার কোনো প্রভিডেন্ট ফান্ড নেই। ফান্ড বলতে জীবনকে তুচ্ছ করে সবাইকে আগলে রেখে সবার মন জুগিয়ে চলা আর নিজেকে টিকিয়ে রাখা, কিন্তু তবুও তার কোনো অভিযোগ থাকতে নেই। মেয়েদের আসলে বিয়ে হয় না, সংসার নামে একটা অফিস হয়, যেখানে অবসর প্রাপ্ত বলে কোনো জীবন নেই। কখনো কখনো থাকে না কোনো সহকর্মী বা পাশের টেবিলের কোনো সিনিয়র, তবে ভুল ধরার লোকের অভাব নেই। অভাব নেই কটু ভাষা বলার লোকের, শুধু অভাব ভালোবাসার আর মেয়েটাকে বোঝার মতো মানুষের। ক্ষমাই যদি না করতে পারো তবে কেন ভালোবাসো? ব্যয়বহুল জীবনযাপনের চেয়ে সাধারণ জীবনযাপন করা উচিত, কারণ ব্যয়বহুল জীবনযাপন টাকার গোলাম ও অসৎ কর্মের দিকে টেনে নিয়ে যায়। সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খোঁজো, তাহলেই ভালোবাসার সুফল পাবে।